আপনারা শুধু লাউ যাও বা সাধারণ শাকসবজি বা সাধারণ সাদা খাবার বুঝছেন তো, সাধারণ শাকসবজি এই ধরনের এটা দুদিন আগে থেকে যেদিন আপনারা এই ওষুধটা খাবেন সেই দিন আপনার সকাল থেকে শুধু লাউ আর ঝাউ খাবেন। লাউ আর ঝাউ ওনার স্বামী স্ত্রী দুজনে করবেন ডিটক্স, আপনি আগে করবেন আর আপনি করবেন, বুঝছেন তো। তো লাউ আর ঝাউ খাবেন, অথবা স্যুপ খেতে পারেন, অথবা ফিরনি এগুলো খায় না, এগুলো ঝাউ যেদিন শুরু করবেন যেদিন সকালবেলা এটা খাবেন কয়টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত। 12টার পরে লাউ অথবা লাউ ঝাউ মিলিয়ে খাবেন, মানে লাইট খাবার, কোনো কালার ফুড খাওয়া যাবে না, লাউ শাক হ্যাঁ এগুলো খাওয়া যাবে, হ্যাঁ লাউ পেঁপে ইয়েস এরকম সাধারণ খাবার। লাউ আছে না নরম না লাউ খাবেন, লাউ আছে সকাল থেকে 12টা পর্যন্ত খাবেন, মানে তরকারি কষানো যাবে না, এরকম কিছু করা যাবে না, তরকারি খাওয়া যাবে না, মানে তৈলাক্ত খাবার খাওয়া যাবে না। এবং দুই দিন আগে তো বলছেন না, 2 দিন আগে থেকে যে রান্না করব ওগুলোতে তেল দেওয়া যাবে না, ওগুলো তৈল একদম সামান্য, একদম সামান্য সরষের তেল দেবেন, অতি সামান্য, 2 দিন লাইট খাবার, লাইট হ্যাঁ আলু ভর্তা, পেঁপে ভর্তা, লাউ ভর্তা, শাকসবজি একদম ন্যাচারাল, ডিম মাছ মাংস একদম খাবেনই না। ডিম তো খাওয়া যাবে, হ্যাঁ ডিম খেতে 2 দিন যদি যত লাইট খাবেন তত ভালো। প্রথম দেখেন, প্রথম দিন সকাল 12টা পর্যন্ত খাওয়ার পরে সব খাবার বন্ধ, 12টা থেকে কিন্তু খাবার বন্ধ, তাহলে কি করবেন, রোজা রাখার মতো শুধু কুসুম গরম পানি খাবেন, একটু পর পর যখন পিপাসা লাগবে কুসুম গরম পানি খাবেন, তাহলে ডিটক্সিফাইটা ভালো হবে। সন্ধ্যা 6টা, এখানে দেখেন এই যে ঘড়ির টাইম দেওয়া আছে 18টা, দেখছেন 12টার পরে খাবার বন্ধ, খাবার বন্ধ সন্ধ্যা 6টা, এই যে খেয়াল করেন 18টা মানে কি সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টা একটা এ, এই যে বোতলের গায়ে লেখা আছে কি এ, দেখছেন তো এই যে বোতল এ, এটা হ্যাঁ এটা বের করে 10টা ঝাঁকি দিয়ে ডক ডক করে গেলে এটা হয়। প্রথমে সন্ধ্যা 6টা একটা এ, এখানে কিন্তু টাইম টু টাইম খেতে হবে, এটাকে বলে বডি ক্লক, মানে আপনার শরীরের মধ্যে একটা ঘড়ি আছে, ওই ঘড়ির টাইমের সাথে মিলে খেতে হবে, যে এখন 6টা 7টা খাবারটা করা যাবে না, বুঝছেন তো, এই কথা বলা যাবে না। তাহলে 6টাই খেতে হবে। এই খাওয়ার পরে 10টা জায়গা দিয়ে আধা ঘন্টা ব্যায়াম করবেন, ব্যায়ামের একটা ভিডিও আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ওকে। তারপরে টোটাল ঝাঁকি দিয়ে পুরোটা খেয়ে ফেলবে। সন্ধ্যা 7টা, এই যে দেখেন 7টায় আবার একটাই, এই যে 2টাই পাইছেন তো, এটাও 10টা জায়গা দিবেন, ঠিক টাইম 7টা 10টা জায়গা দিয়ে খেয়ে ফেলবেন। প্রথমটা খাওয়ার পরে সাথে সাথে পানি খাবেন না, অন্তত আধা ঘন্টা পরে কুসুম গরম পানি খাবেন। এই তারপর আধা ঘন্টা ব্যায়াম করবেন, এই যে দেখেন মেয়েটা ব্যায়াম করতেছে, দেখছেন তো এই যে ব্যায়াম করতেছে, এরকম একটা লিস্ট কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে বক্সের মধ্যে, হ্যাঁ। তো এইটা খাবেন একটা সন্ধ্যা 7টায়, এরপরে রাত্র 10টায় একটা বি, এই যে দেখেন বোতলের গায়ে বি লেখা আছে, দেখছেন তো বি লেখা, বি খাবেন। বি খাওয়ার পরে এরপর দেখেন এইখানে লেখা এই যে বেডের ছবি দিয়েছে, তার মানে কি ঘুমাই যেতে হবে, কোনো ব্যায়াম নাই, বি খাওয়ার পরে কি নাই ব্যায়াম নাই, শুয়ে পড়তে হবে, ঘুম না আসলেও শুয়ে পড়তে হবে, শুয়ে পড়বেন এবং 1 ঘন্টা পানি খাওয়া যাবে না, এই যে দেখেন লাল চিহ্ন দিয়ে দিচ্ছে, 1 ঘন্টা কি পানি খাওয়া যাবে না। 1 ঘন্টা পরে আপনি আবার 1 গ্লাস কুসুম গরম পানি খাবেন। এর মধ্যে যেটা হতে পারে আপনার বাথরুম আসতে পারে, তো প্রথমবার বাথরুম আসলে সেটা ধরার দরকার নেই, এইটার মধ্যে আমরা একটা নেট দিয়ে দেবো, বড় একটা নেট, বুঝতে পারছেন। প্রথমবার বাথরুম ধরবেন না, এর পরে যতবার বাথরুম হবে ওই নেটের উপরে করবেন। আপনার পিত্তে যদি পাথর থাকে, মানে গল ব্লাডারে পাথর, স্টোমাকে পাথর, যত টক্সিন আছে ওই নেটের উপর পড়ে যাবে, দেখবেন ডিফারেন্ট কালার বাথরুম হবে, ওকে। তাহলে এইটা রাত্র 12টার পর থেকে বাথরুম হবে, এটা আপনার কেউ 2 বারও হয়, কেউ 3 বারও হয়, যে কয়বার হোক টেনশন করবেন না। দ্বিতীয়বারের সময় শুয়ে পড়তে হবে, 1 ঘন্টা পরে গরম পানি খেতে সমস্যা নেই, ঘুমাই গেলে তো ঘুমাই যাইবেন, সমস্যা নেই। রাত্রে পরে যদি অষ্টমে ধরে প্রথম বাথরুম হলে ওটা ধরা যাবে, পরের গুলো ওই নেটের উপরে করবেন, এটা ছবি তুলবেন খুব কাছের থেকে গিয়ে, এবং পানি ঢেলে দিবেন আগে, বাথরুম পানি ঢালার আগে একবার ছবি তুলবেন নেটের উপরে, এবং বাথরুম করার পরে পানি ঢেলে দিবেন, পানি ঢালার পরে আরেকবার ছবি তুলবেন, ওইটা যদি পাথর টাথর পরে তাও বাইজে থাকবে, হ্যাঁ। তারপরে পরের দিন সকাল 6টা, এই যে দেখেন সূর্য উঠছে, দেখা যায় 3টা খাওয়া শেষ, রাত একটা শেষ, পরের দিন মর্নিং এ সকাল 6টা একটা সি, এই যে বোতলের গায়ে দেখেন সি লেখা আছে, দেখছেন তো, একটা সি ঝাঁকি দিয়ে পুরোটা আবার ডক ডক করে ফেলবেন সকাল 6টায়। খাওয়ার পরে আবার এই আগের মতো ব্যায়াম করবেন আধা ঘন্টা, এই যে মেয়েটা ব্যায়াম করতেছে দেখছেন তো, আবার ব্যায়াম করবেন, মানে হাঁটাহাঁটি করবেন, একটু লাফালাফি করবেন, এগুলো করবেন।
তারপরে কি করবেন, আধা ঘন্টা পর আবার কুসুম গরম পানি। সকাল 7টায় আবার একটা সি, এই যে সি কিন্তু 2টা, আবার একটা সি খাবেন। খাওয়ার পর আবার আধা ঘন্টা ব্যায়াম, এবং 8টা একটা বি, রাত্রে একটা বি খেয়েছেন না, 7টার পরে সেম টাইমে আবার আধা ঘন্টা পরে পানি খাবেন। ইয়েস, বিটা কি লাস্টে খেতে হবে? বিটা সবসময় লাস্টে, রাতেও যেমন বিটা লাস্টে, হ্যাঁ, এবং সকালেও বিটা সবার শেষে, মনে থাকবে তো। তাহলে বি খাওয়ার পরে আবার 2 ঘন্টা কিন্তু ঘুমাবেন। এটার পরে হলো 7টার পরে হলো ওটা কয়টায়? এটা 8টায়, 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর মানে সকালে, হ্যাঁ। এবং সকালে 8টার পরে আবার 2 ঘন্টা 10টা পর্যন্ত ঘুমাবেন। ওই সময় কিন্তু ঘুমাইতে হবে, রেস্ট। এবং 10টা 11টা কেউ 12টা পর্যন্ত নেট রাখে। নেটের মধ্যে যতবার বাথরুম হয় ওই বাথরুমের ছবি তুলবেন, আবার পানি ঢালার পরে আরেকবার ছবি তুলবেন। বুঝতে পেরেছেন? অতবারই ছবি তুলে রাখবেন, এবং কি কি বের হয় এটা ছবি তুলে রাখবেন। এখন প্রশ্ন হলো যে স্যার ছবি কেন তুলবো? বাথরুম হবে, এবং 8টা লাস্টে যেটা হ্যাঁ, ওইটা পানি খেয়ে কতক্ষণ পরে? এটা 1 ঘন্টা পরে। ওই যে সকালবেলা 8টা খাওয়ার পরে কিন্তু হলো পানি খাওয়া যাবে না। 3 নম্বরের সময় হলো 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে, রাত বিকাল। আপনার অনেক সময় দেখা যায় যাদের বাথরুম কম হয় এরা 12টা পর্যন্ত নেটটা রাখে, আর যাদের দেখা যাচ্ছে রাতে 4-5 বার বাথরুম হয়েছে এরা 10টার পরেই নেটটা ছবি তুলে নেটটা ফেলে দেবেন। ঠিক আছে, এটার পরে 1 ঘন্টা পানি খাবেন না, খাবেন হলো যে ঘুমের থেকে উঠে 2 ঘন্টা পর ঘুমের থেকে উঠে তারপরে খাবেন। ঠিক আছে, পানি খাবেন। ইয়েস, আর এখানে তাহলে গেল হলো এই 3 নম্বর পর্যন্ত গেল। 4 নম্বরে হচ্ছে 1 ঘন্টা মর্নিং, 3 নম্বরে 3 পর্যন্ত হলো। এটা হলো না 6টা 7টা 10টা, এটা কিন্তু 2 ঘন্টা পর। 7টা থেকে 10টা, তাহলে 2 ঘন্টা পরে না, 2 ঘন্টা পরে হলো আপনার বি, এটা রাতে। আর সকালেরটা কিন্তু সিরিয়ালি 6, 7, 8।